হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সুফিয়ান ইবনে হার্ব তাকে বলেছেন যে রোম সম্রাট হিরাক্লিয়াস একবার একদল কুরাইশ কাফেলাসহ তাকে ডেকে পাঠান। তখন তারা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় ছিলেন। হিরাক্লিয়াস তার দরবারে তাদের ডেকে নিয়ে তার দোভাষীকে বললেন, যিনি নিজেকে নবী বলে দাবি করছেন, বংশের দিক থেকে তোমাদের মধ্যে তার সবচেয়ে কাছের কে? আবু সুফিয়ান বললেন, আমি বংশের দিক থেকে তার সবচেয়ে নিকটবর্তী। তখন হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে সামনে বসালেন এবং তার সঙ্গীদের পেছনে বসিয়ে বললেন, আমি একে তার নবীর ব্যাপারে কিছু প্রশ্ন করব। সে যদি মিথ্যা বলে তবে তোমরা তাকে সাথে সাথে ধরিয়ে দেবে। আবু সুফিয়ান পরে বলেছিলেন, আল্লাহর কসম, মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত হওয়ার লজ্জা যদি না থাকত তবে আমি সেদিন তার নামে মিথ্যা বলতাম। হিরাক্লিয়াসের প্রশ্ন ও আবু সুফিয়ানের উত্তর। এরপর হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে একে একে বেশ কয়েকটি প্রশ্ন করেন। তখনও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেননি। প্রশ্ন, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? উত্তর, তিনি আমাদের মধ্যে খুব উচ্চ বংশের। প্রশ্ন, তার আগে তোমাদের মধ্যে কেউ কি কখনো এমন কথা নবুয়তের দাবি বলেছে? না। প্রশ্ন, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি কোনো রাজা ছিলেন? না। প্রশ্ন, সমাজের প্রভাবশালী ও ধনী লোকেরা তার অনুসরণ করছে নাকি দুর্বল ও গরিব লোকেরা? দুর্বল ও গরিব লোকেরাই তার অনুসরণ বেশি করছে। প্রশ্ন, তার অনুসারীর সংখ্যা কি বাড়ছে নাকি কমছে? দিন দিন বাড়ছে। প্রশ্ন, তার ধর্মে প্রবেশ করার পর কেউ কি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করছে? না। প্রশ্ন, এই দাবির আগে তিনি কি কখনো মিথ্যা বলেছেন বা বিশ্বাসঘাতকতা করেছেন? না, তিনি কখনো মিথ্যা বলেননি। আর এখন আমাদের সাথে তার একটি চুক্তি চলছে, দেখি তিনি কি করেন। প্রশ্ন, তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ? ফলাফল কি হয়েছিল? হ্যাঁ, যুদ্ধ হয়েছে। কখনো তারা জিতেছে, কখনো আমরা জিতেছি। প্রশ্ন, তিনি তোমাদের কি আদেশ দেন? তিনি বলেন, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে শরিক করো না, পূর্বপুরুষদের মূর্তি পূজা ত্যাগ করো। তিনি আমাদের নামাজ পড়তে, সত্য বলতে, পবিত্র থাকতে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দেন। হিরাক্লিয়াসের চমৎকার মন্তব্য। সব শোনার পর রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বললেন, আমি বংশের কথা জিজ্ঞেস করলাম, তুমি বললে তিনি উচ্চ বংশের। নবীগণ এমন উচ্চ বংশেই জন্ম নেন। আমি জিজ্ঞেস করলাম কেউ আগে এমন দাবি করেছে কিনা, তুমি বললেন না। যদি করত তবে ভাবতাম তিনি আগের কথার অনুকরণ করছেন। জিজ্ঞেস করলাম পূর্বপুরুষে কোনো রাজা ছিল কিনা, তুমি বললেন না। রাজা থাকলে ভাবতাম তিনি তার বাবার রাজ্য ফিরে পেতে চাচ্ছেন। তুমি বললে গরিব ও দুর্বলরা তার অনুসারী হচ্ছে। সব যুগে নবীগণের অনুসারী ওরাই হয়। তুমি বললে অনুসারী বাড়ছে। সত্য ইমানের বৈশিষ্ট্যই এমন, তা পূর্ণতা না পাওয়া পর্যন্ত বাড়তেই থাকে। তুমি বললে কেউ ধর্ম ত্যাগ করছে না। ইমানের আলো অন্তরে ঢুকে গেলে কেউ তা ছাড়ে না। তুমি বললে তিনি কখনো চুক্তি ভঙ্গ বা মিথ্যা বলেননি। যিনি মানুষের সাথে মিথ্যা বলেন না, তিনি আল্লাহর নামে মিথ্যা বলতে পারেন না। অবশেষে হিরাক্লিয়াস দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে খুব শীঘ্রই তিনি আমার এই দুই পায়ের নিচের জায়গার রোম সাম্রাজ্যের মালিক হবেন। আমি জানতাম একজন নবীর আগমন ঘটবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে আসবেন তা ভাবিনি। আমি যদি তার কাছে পৌঁছাতে পারতাম তবে কষ্ট স্বীকার করে হলেও তার সাথে সাক্ষাৎ করতাম এবং তার পা ধুইয়ে দিতাম। মূল শিক্ষা, নবুয়তের অকাট্য প্রমাণ। একজন ঘোর শত্রুও তৎকালীন আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও চরিত্রের প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। ইমানের আসল রূপ। প্রকৃত ইমান মানুষকে সত্যবাদী, পবিত্র এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ করে তোলে, যা দেখে ভিনদেশী অন্য ধর্মের সম্রাটও সত্যকে চিনতে পেরেছিলেন।